নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে চিলি সয়াবিন রেসিপি শেয়ার করব। চিলি সয়াবিন বানাবার পর এটা খেতে এতটাই ভালো হয়েছিল, তাই মনে হলো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আর যারা মাংস খান না, তারা এইভাবে চিলি সয়াবিন বানিয়ে রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। আপনারাও বাড়িতে নিশ্চয়ই বানান, তবে আমি যেভাবে বানিয়েছি একবার দেখুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চিলি সয়াবিন বানাবার জন্য প্রথমে জল গরম বসিয়ে দিলাম। তার মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম। নুনটা ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিলাম। এবার জলের মধ্যে সয়াবিন দিয়ে দিলাম। হালকাভাবে একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে 4 থেকে 5 মিনিট সেদ্ধ হতে দিলাম। 5 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর সয়াবিনগুলো জল থেকে এভাবে তুলে নিলাম। এবার একটা সস বানিয়ে নেব। তার জন্য 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। 3 চামচ সোয়া সস দিলাম। 2 চামচ টমেটো সস দিলাম। 1 চামচ গ্রিন চিলি সস দিলাম আর 2 চামচ সেজওয়ান সস দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। সয়াবিনের বড়ি একদম ঠান্ডা হয়ে গেছে। এখন এর ভেতরে যেটুকু জল আছে এইভাবে বার করে নেব। এখন সয়াবিনের মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম। 1.5 চামচ আদা বাটা দিলাম। 1.5 চামচ রসুন বাটা দিলাম। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। একটা ডিম দিয়ে দিলাম। আর 2 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা এইভাবে মিশিয়ে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার ম্যারিনেশনের জন্য চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দিলাম। বেশ কিছুটা সাদা তেল গরম বসিয়ে দিলাম। তেল গরম হলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা সয়াবিন দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে সয়াবিনটা খুব ভালো করে ভেজে নিলাম।
সয়াবিন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার সয়াবিনগুলো তেল থেকে তুলে নেব। এই রকম ভাজা অবস্থাতেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। আমি একটু বেশি পরিমাণ তেলে সয়াবিন ভেজেছিলাম, কিন্তু এতটা তেল দিয়ে আমি রান্না করব না, সেই জন্য কিছুটা তেল আমি আলাদা করে তুলে রাখলাম। দুটো পেঁয়াজ আমি এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে খুব হালকাভাবে একটু ভেজে নিলাম। একটা ক্যাপসিকাম এইভাবে টুকরো করে নিয়েছি। ক্যাপসিকামের টুকরোগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে পেঁয়াজের সাথে হালকাভাবে ভেজে নেব। আগে থেকে যে সস বানিয়ে রেখেছিলাম সেই সসটা এবার দিয়ে দেব। পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে খুব ভালোভাবে সসটা মিশিয়ে দিলাম। যেহেতু আমি সয়াবিনটা নুন দিয়ে সেদ্ধ করেছি আর এই সসের মধ্যে অনেকটাই নুন রয়েছে, সেই জন্য আমি আর নুন দিলাম না। এবার ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নিলাম। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর হাফ গ্লাস জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে চাপা দিয়ে 10 মিনিট রান্না হতে দেব। চিলি সয়াবিন কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা হাই করে 2 থেকে 3 মিনিট চিলি সয়াবিন একটু ড্রাই করে নেব, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর ঠান্ডা হওয়ার জন্য চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। টেস্টি চিলি সয়াবিন একদম তৈরি হয়ে গেছে। এবার সার্ভ করে নেব। রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে পরিবারের সকলকে পরিবেশন করুন চিলি সয়াবিন। আশা করি সকলের খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।